গুড মর্নিং। বুট্টু স্কুল বাসে চলে গেছে আর কৌশিকের জন্য আমি টিফিন বানাতে চলে এসেছি। আজকে কৌশিক বলল আমাকে রুটি আর ডিমের অমলেট করে দেবে। আর এই কথাটা শুনে আমার না হোস্টেল জীবনের কথা মনে পড়লো। 12-এর পরে যখন গভর্নমেন্ট হোস্টেলে ছিলাম আর সেখানে না যখন খাবার খাওয়ার সময় আমরা যেতাম, যা যা রান্না হতো ঠিক আছে, রাতের বেলা না বেশিরভাগই কি দিত বলো তো, ওই কিছু একটা ভাজা আর ডাল, না হলে তরকারি আর ডাল, আর আলু সিদ্ধ থাকতো। এবার যার যখন ডিম খেতে ইচ্ছে করতো তখন কিন্তু 5 টাকা দিয়ে আমাদের একটা ডিম নিতে হতো, সেই না আর রান্নার দিদির কাছ থেকে। আর সেটাই ওই যে চুলোর আঁচটা যতটা গরম থাকে তাতেই প্যান বসিয়ে আমরা একটা পোচ করে নিতাম। আর নুন তো ওখানেই থাকতো। আমরা না অমলেটও করতে পারতাম না, কারণ পেঁয়াজ আর লঙ্কা যেহেতু পেতাম না। আর যদি বাই চান্স পেতামও, দয়া করে আমাদের দিত, তাহলে কিন্তু সেদিন আমরা অমলেট করে খেতাম। বাইরে কিন্তু পড়াশোনা করতে গেলে এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো সারা জীবনের জন্য না স্মৃতি হয়ে থাকে। তাই এখন অমলেট করতে গিয়ে আর রুটি ভীষণ হাসি পাচ্ছিল, কারণ রাতের বেলা মাঝে মাঝে আমরা কিন্তু রুটিও নিতাম আর তার সাথে এই অমলেট দিয়ে খেতাম। ভীষণ ভালো লাগতো ওই যে সাধারণ একটা পোচ অমলেট, আর সেটা পেয়ে যে আমরা কতটা খুশি হতাম। ভাবো একবার, বাড়িতে চারদিকে খাবার থাকতো আমাদের, মা হয়তো মুখের সামনে খাবার ধরে দিত, আর সেইটাই আমরা 12-এর পরে যখন এরকম লাইফ সবাই মিলে কাটিয়েছি, সেটা কিন্তু খুব সুন্দর একটা জীবন ছিল আমাদের। এখন আমি চা খেতে খেতে টিভি দেখি।